ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুই কবে আইছিস দেশে? ভাই আমি গত সপ্তাহে আইছি ভাই। এক সপ্তাহ বেশি হয়ে গেল আইছি। কিরাম ঈদ বাংলাদেশ কিরাম দেখতেছিস? বাংলাদেশ ভাই, এটা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমাদের নিজের দেশ। ভালো লাগার কথা ছিল ভাই। তবে আমি বিদেশ থাকতে প্রচুর পোস্ট দেখেছি যে যারা বিদেশে থাকে, যারা প্রবাসী, এরা নাকি টাকার মেশিন। তো আমি এটা বিশ্বাস করতাম না। এই দেশে আসার পরে আমি এখন বুঝতে পারতেছি আমরা আসলেও টাকার মেশিন ভাই। এই যে ঈদে একটু কেনাকাটা করলাম, খরচ খরচা হয়েছে, সেই ক্ষেত্রে হাতটা আমার এখন মেলায় খাটো। এই হাত খাটো হওয়ার পরে মানে পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন কেউ আর ভালোবাসতে যাচ্ছে না। ভালোবাসতেন? তবে আমি বুঝলাম যে আমার কাছে টাকা নেই, এখন আমার ইনকাম নেই, এই ক্ষেত্রে আমি কারোর কাছে আর ভালোবাসবো না। শোনা, এই সবাই আমাকে দেশের নিয়ম কি জানিস? কসব বলে মন খারাপ করিস নি। দিতে পারলি নইনো বাইজে ভাই, না দিতে পারলি নইনো বাঙাল। একদম সত্যি এখন কথা। তুমি যখন বাইরে ছিলে তখন টাকা পয়সা ভালো দিতে পারিস, তোমার মনে করো সবাই ভালো টাকা দিতে না, এই জন্যই মন খারাপ করে না। আল্লাহ পাক সুস্থ রেখেছে, এই আলহামদুলিল্লাহ, মন খারাপ করে না। আলহামদুলিল্লাহ। তো চলে যাবো ভাই, আমি 1-2 দিনের ভিতরে টিকিট ব্যাক করবো। আমাদের মতন এই মৃত প্রবাসীদের জন্য বাংলাদেশ না, আমরা যে টাকার মেশিন, সে প্রমাণ আমি দেশে এসে পেয়ে গেলাম। তো আমি একটা মেসেজ দিতে চাই গাইস, যারা প্রবাসী, যারা দেশের বাইরে থাকে, যে কথা আমি শুনে আসলাম যে বিদেশে যারা থাকে এরা টাকার মেশিন, তো অ্যাকচুয়ালি এটা সত্য কথা। আমি দেশে আসে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো এই মেসেজটা সবাইকে দিতে চাই, টাকা ছাড়া আমাদের মতো প্রবাসী কারো ফ্যামিলিতে বা কারো আত্মীয় স্বজন লোকের কাছে আমরা অবহেলিত, হতভাগা প্রবাসী। এটাই বাস্তব। তুমি যখন দিতে না পারবা, তোমার ভাই বলো বন্ধু বলো, কেউ তোমার দেখবে না। তবে যাও ঠিক মতো কাজ কাম করে টাকা সঞ্চয় করে, বাংলাদেশে আসলি টাকার বিকল্প নেই। তোমার টাকা ছাড়া কোনো মূল্য দেবে না। তুমি বাইরে যখন থাকবা তখন সবাই ওলি আর কেমন আছো ভাই ফোন দেবে, কিন্তু তুমি দেশে আসার পরে কেউ খবর নেবে না। জি ভাই, দোয়া করবেন, ভালো থাকবেন। আমি আবার আচ্ছা চলে যাবো। শোনা, আচ্ছা আচ্ছা আচ্ছা।